আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দুটি রেসিপি করে দেখাবো আপনাদের। একটি হলো কুঁদরি পোস্ত আর আরেকটি হলো চিকেন মশলা। তো প্রথমে আমি কুঁদরি পোস্তটা করে নেব। এর জন্য আমি উনুনে কড়াই গরম করে নিয়েছি। এবার ওতে সরষের তেল দিয়ে দেব। সরষের তেল গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দুটুকরো করে নিয়েছি। আর দেব এইভাবে কুচিয়ে রাখা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা 1 মিনিট হালকা নেড়ে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব এইভাবে লম্বা লম্বা সরু সরু কেটে ভালো করে ধুয়ে নেওয়া কুঁদরি। অনেকে আবার এই কুঁদরিকে কুঁদরোও বলে। আপনাদের ওখানে কে কী বলেন কমেন্ট করে জানাতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুনটা যে যার স্বাদ মতো দেবেন। দিয়ে এই কুঁদরিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। কুঁদরিটা আমি ভেজে নিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব শিলে বেটে নেওয়া পোস্ত। এটাকে একটু গুলে নেব প্রথমে। এটা দিয়ে দেবো এবার। এবারে একটু পোস্তটা নাড়াচাড়া করে কুঁদরির সাথে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কুঁদরিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত পোস্তটা রান্না করব। পোস্ত বেশি ভাজতে নেই, মায়ের কাছে শুনেছি পোস্তটা দিয়েই জল দিয়ে দিতে হয়। তাহলে ফিরে আসছি কুঁদরিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। পোস্তটা হয়ে গেছে, কুঁদরিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকমই জল রাখবো, কেননা ঠান্ডা হলে আরও খানিকটা জল টেনে নেবে। এবার পোস্তটা নামিয়ে নেব। এবারে চিকেন মশলাটা বানিয়ে নেব। কিভাবে আমি এই চিকেন মশলাটা বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর ওতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তাহলে গরম তেলটা চারিদিকে ছড়াবে না। এবারে আমি ওতে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আলু দিয়ে দেব। এইভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। এবার আলুগুলো ওতে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুনটা যে যার স্বাদ মতো দেবেন। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নেব। চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব লেবুর রস, নুনটা আপনারা যে যার স্বাদ মতো দেবেন। হলুদ গুঁড়ো, এখানে আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটি চিকেনে দিয়ে দেব। ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটাও আপনারা যে যার স্বাদ মতো দেবেন, কেননা কেউ বেশি ঝাল খান, কেউ কম ঝাল খান। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ওই আদা রসুনের সাথে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর দেব কাশ্মীরি লাল লঙ্কার পাউডার,
এতে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল। এইভাবে যে কোনো মাংসই আমার বাবা রান্না করতেন, এরকমভাবেই রান্না করতেন। আমার মা এইভাবে রেডি করে দিতেন আর আমার বাবা রান্না করতেন। এবার খুব ভালোভাবে মাংসটা মিশিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মশলাটা খুব ভালোভাবে মাখাতে হবে চিকেনের সাথে, যাতে চিকেনে মশলাটা ভালোভাবে ঢোকে। চিকেনটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। কমপক্ষে 30 মিনিট ম্যারিনেট করে রাখতেই হবে। যদি আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টা রাখতে পারেন, তাহলে এর টেস্ট আরও বেশি সুন্দর হবে। তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবারে কড়া বসিয়ে দিয়েছি উনুনে। ওতে খানিকটা সরষের তেল আছে, আর একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব সামান্য চিনি। চিনি দিলে কালারটা খুব ভালো আসবে। চিনিটা গলে গেছে। এবার ওতে দিয়ে দেবো 2 তেজপাতা 2 চিড়ে নিয়েছি। আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এর মধ্যে আছে শুকনো লঙ্কা 1টা 2 টুকরো করে নিয়েছি, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর শাহি জিরা তেলে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু। মাংসটা আমার 45 মিনিট ম্যারিনেট করা হয়েছিল। এবারে ওই তেলের মধ্যে মশলা মাখানো মাংসটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটা। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেব কসুরি মেথি। হাতে একটু ঘষে নেব, এইভাবে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবারে ওতে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলু দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি ধনেপাতা কুচি এভাবেই দিই। এবারে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওতে জল দিয়ে দেব। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে চিকেন আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেব শিলে বেটে নেওয়া গরম মশলা। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিকেনটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে চিকেন বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।